ভালো মিষ্টি মিষ্টি কথা বলছো, কম তো দেই নাই। আর রাখো তোমার ফাপড়বাজি। তোমার মতো বিবাহিত মেয়েকে কে বিয়ে করলো? কে বিয়ে করলো হলে? আমি তোমাকে নিয়ে আসছি। ভালো ছিল না তখন মিষ্টি মিষ্টি কথা। বিবাহিত মেয়ের জন্য তো পাগল ছিল, আমার তোমার জন্য তোমার সংসার। আমাকে যদি ভালো না লাগে তোমার উফ, কাজের মধ্যে ফোনটা আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি আসতেছো? আসবা? ঠিক আছে, সমস্যা নাই। বাসাটার রুম খালি আছে, ফাঁকা আছে, সমস্যা নেই। আসো আসো, ঠিক আছে, আসো। ও আসছো তুমি? আসো, তোমার অপেক্ষায় আছি। তাই? উফ, আজকে অনেক গরম। একটু ফ্যানটা ছেড়ে দাও তো, অনেক গরম লাগছে। হ্যাঁ জান, বলো তোমার কি খবর? আর বলো না, যার নতুন একটা ব্যবসা নিয়েছি বুঝছো, খুব টেনশনে আছি। নতুন ব্যবসা নিয়েছি, এখানে আরো 2 লাখ টাকা লাগছে, তোমার দিতে হবে। কি বলতেছো? তোমাকে না সেদিনের না 50,000 টাকা দিলাম? তোমাকে তো মানে অনেক টাকাই দিতেছি। আমার স্বামী ইনকাম যা আছে সম্পূর্ণ তো তোমার পিছনে দিতেছি। মানে তুমি যখন যা চাও তখনই আমি তোমাকে টাকা দিতেছি। আচ্ছা, তুমি এত টাকা নিয়ে কি করতেছো? জান, কি বলবো তোমাকে, বলো। সবই তো তোমার জন্য করছি বুঝছো না, এখন ব্যবসা তো করতে হবে। তা তো বুঝতেছি, তুমি তো আমার জন্য অনেক পাগল, আমিও তোমার জন্য অনেক পাগল। তুমি যখন যা চাও তখন আমি তোমাকে দিতেছি, কিন্তু আমার স্বামী টাকা পয়সা যা আছে সম্পূর্ণ তোমাকেই দিতেছি। না ঠিক আছে, তুমি এটা নিয়ে টেনশন করো না, সব তো তোমার জন্যই করছি। তুমি এমন কি ব্যবসা করতেছো? তোমাকে আমি কত বলতেছি যে তুমি কি ব্যবসা করো, তুমি এত টাকা নিয়ে কি করতেছো? তুমি তোমাকে কিছুই বলতেছো আরে না। করতেছি, তুমি সময় হলে সবকিছু জানতে পারবে জান। এই সময়টা কবে আসবে? আমি তো তুমি সেই কেন- অপেক্ষায় আছি। তুমি কেন টেনশন করছো? তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি আগে দিছো, ঠিক আছে, আমি তোমার সবগুলা টাকা দিয়ে দিব। সব সময় হলে। সে ফোন দিছে। কি বলো? হ্যাঁ, তুমি চুপচাপ থাকো, আমি ফোনটা রিসিভ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কি করতেছো? এই যে বসে আছি। কি কোনো টিভি কাজ কাম দেখতেছি। নাই? এই কাজ টাজ করা শেষ, এখন বসে টিভি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা, ওকে, ভালো থাকো। কি আসলো এমন সময়? কি আসলো? চুপ করে থাকো, আমি দেখি। হ্যাঁ। আল্লাহ জানে। কি ব্যাপার তুমি? হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো। তুমি হঠাৎ করে চলে আসলা, ভালোই লাগতেছে তুমি আসছো। শোনো শানু, এই ছেলেটাকে। তুমি আসছো, আসো, আমি বলি। না দাঁড়াও, আমি আসছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু এখন তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ছেলেটাকে সে আমার ভাই হয়। কিরকম ভাই? আমার ফুফাতো ভাই। তুমি আসো, তোমার কোন তুমি ফুফুর ঘরে এসে ছেলে? বসো, ফ্রেশ হও। না ফ্রেশ পরে হবো। তোমার কোন ফুফুর ছেলে? আর আমার পাড়া প্রতিবেশী একটা ফুফু, তুমি চিনো না? আসো, পরিচয় করে দেই। ঠিক আছে, আমি তোমার বাড়িতে ফোন দিতেছি, তুমি তোমার ফুফুর নাম বলো। আচ্ছা দেখো, তুমি এমন পাগলামি করো না। না তুমি নাম বলো, আমি আসছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু এখন আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আচ্ছা, একটা লোক দেখবে কি চাই? তুমি এমন করতেছো কেন? তুমি না, আসো, তুমি বলো তোমার ভাই হয়। না, তোমার কিরকম ভাই, তোমার কোন ফুপুর ছেলে সেটা আমাকে বলো। নাম্বার দাও, তোমার ফুপুর নাম্বার দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দেখো তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করতেছো। আমি এমন কিছুই করি নাই, তুমি শুধু শুধু আমাকে মাইন্ড করে নিতেছো। তুমি রাগ করো না প্লিজ। তুমি জানো একটা প্রবাসীর কষ্ট তুমি বুঝো? একটা প্রবাসী তার ফ্যামিলিকে সুখে রাখার জন্য বিদেশ যায়, সেখানে থাকে না ভাই বোন আত্মীয় স্বজন, কেউ থাকে না, শুধুমাত্র তোমাদেরকে একটু সুখে রাখার জন্য প্রবাসে যায়। তুমি কোন জিনিসটি পাও নাই আমার কাছ থেকে? তুমি যখন যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। অন্ধের মতন বিশ্বাস করে আমি বেতনটা পেয়ে একটি টাকা নিজের কাছে রাখিনি, শুধুমাত্র তোমাকে সুখে রাখার জন্য। আর আজ আমি আসছি তোমাকে একটা সারপ্রাইজ দিব, আনন্দ করব। আর সেই মুহূর্তে তুমি কি দেখলাম? এর চেয়ে ভালো ছিল আমি যদি মরে যেতাম। দেখো তুমি আমাকে শুধু সন্দেহ করতেছো, এমন কিছুই না। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি যা দেখছো ভুল দেখছো, এটা আমার ভাই। আমি আমার নিজের এই দু চোখকে কিভাবে অবিশ্বাস করবো বলো? সে আমার ভাই, আমার এখানে বেড়াতে আসছে, আজকে এ প্রথমে আসলো। আমি বাংলাদেশে এসে তোমাকে ফোন দিয়েছি, তখন তো তুমি বলো নাই যে তোমার ভাই ছিল তোমার সাথে। তুমি বলছো আমার সাথে তুমি টিভি দেখতেছো। আমি তো এসে টিভি দেখা দেখিনি। দেখো, তোমাকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি তারপর আমাকে সন্দেহ করবা? তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস, বিশ্বাসের শব্দটা জানো তুমি? তুমি বুঝো বিশ্বাস কাকে বলে? থাক, তোমাকে আমি যদি এত কিছু রিকোয়েস্ট করতেছি যে দেখো তুমি যাই দেখছো, আচ্ছা মনে করলাম যে আমার এটা অন্যায় হয়েছে, একটা পুরুষ আমার এখানে রুমে আসছে, আমাকে মাফ করা যায় না? তুমি তারপরে আমার সাথে রাগ করে থাকবা? মা, আজকে যদি সেম ভুলটা আমি করতাম, আমি যদি প্রবাসে একটা বিয়ে করতাম, তখন কি তুমি আমাকে মাফ করতে পারতে? বলো, পারতে? তখন তো পারতে না। তাহলে আজ কেন তুমি মাপের শব্দটা আনছো? দেখো, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তাই বলছি লোক জানাজানি হওয়ার আগে তুমি আমার বাসার থেকে চলে যাও। তুমি আমার মাফ করো প্লিজ। সম্ভব নয়। ঠিক আছে, আমি তোমাকে এতবার রিকোয়েস্ট করতে তুমি মানবে না। থাক, আমি চলে গেলাম। ঠিক আছে, যাও। দাঁড়াও। সুখের আশায় নাং ধরিয়া ভাতা তোমার কাপড় চোপড় যা কিছু আছে জিনিসপত্র সবকিছু তুমি নিয়ে যাও। আমি চাই না এখানে তোমার কোনো স্মৃতি পড়ে থাক। যেখানে তোমাকেই পাইলাম না, আমি তোমার জিনিসপত্র নিয়ে কি করব? দরকার নাই আমার এসব। তুমি থাকো সুখে। আমাকে তুমি এই ভুল বুঝছো, তুমি আমাকে বিশ্বাস করলাম না। ঠিক আছে, আমি চলে গেলাম। হ্যালো, কোথায় তুমি? আজকে তোমার জন্য আমার সংসারটা ভেঙে গেছে। এখন তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো, তুমি আমাকে নিয়ে যাও। ঠিক আছে। আচ্ছা, এত ইমার্জেন্সি কল কর না কেন বলো? আজ তোমার জন্য আমার সংসারটা ভেঙে গেছে। এখন তুমি আমাকে গ্রহণ করবা। আজকে আমরা দুজনে একসাথে সংসার করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আজকে থেকে আমরা নতুন সংসার করবো, একটু ভালো কথা। চলো আমার সাথে, চলো। টাকার লোভ দেখাইয়া নাঙ্গে নীলা করলো আমার সঙ্গে সব লিটিয়া দিল ছাইরা করি কি এখন টাকা
কিছুই নাই, কি রান্না করবো, কি খাবো? এই সকালবেলা যায়, রাত্রেবেলা আসে, কোথায় যায় না যায় কিছুই বলতে পারি না। আল্লাহ, আগে তো কত সুখী ছিলাম, কত ভালো ছিল, কোনো কিছু কষ্ট কি জিনিস বুঝি নাই। কি করলাম, কি করলাম? কি ব্যাপার? খালি হাতে গেল, খালি এটা বাবা কোথায়? কিরে আনছো আগে খাবার দাও পেটে বুক। তুমি খালি হাতে কিছু আছে ঘরের ভিতরে রান্না করার জন্য? তুমি কি বলছো এগুলো? যা আছে তাই নাও, কিছুই নাই, নিজে খাই নাই। খাই নাও, এটা কোনো কথা? বাবা কোথায়? কি আছে? চাউল নাই, ডাউল নাই, লবণ নাই, কিছুই নাই। নাই বলতে তুমি এগুলো এখন আমারও পেটে বুক, তুমি কিছু করবে না? হ্যাঁ, সকালবেলা যায়, রাত্রেবেলা আসে, কোনো খোঁজ খবর নাই, কিছুই নাই। কি খাবো না খাবো তার কোনো খোঁজ খবর রাখো? ঘরে কি আছে না আছে? আচ্ছা, এটা কোনো কথা না। তোমার কি আমি বুঝতে পারতাছি না, তুমি কি বলতে চাচ্ছ এখন? কি বলতে গেছি? খাবার নাই, আমি এখনো খাই নাই, বাজার নাই, কিছুই নাই, আমি কি খাবো? এক গ্লাস পানিও খাইতে পারি না। তুমি পানি খাও না, আমি খাইছি? আমার সাথে তুমি এখন রাগ দেখালে হবে? কাকে তো রাগ দেখাবো? হ্যাঁ, প্রেম করার সময় তুমি আরো মিষ্টি মিষ্টি কথা বলছো, কম তো দেই নাই। আরে রাখো তোমার কাপড়বাজি। তোমার মতো বিবাহিত মেয়েকে কে বিয়ে করলো? কে বিয়ে করলো হলে? কি, আমি তোমাকে নিয়ে তখন আসছি। ভালো ছিল না? তখন মিষ্টি মিষ্টি কথা দিল, তুমি এর জন্য তো পাগল ছিল। তোমার জন্য তোমার সংসার নষ্ট আমাকে হয়েছে। যদি ভালো না লাগে তুমি এখন চলে যেতে পারো। তোমার জন্য তো কি সংসার, তোমার সোনার সংসার ছিল। তোমার ফান্দে পড়া আমি শোন। কি পাগল করব? শোনো, তোমাদের মতো মেয়েকে আমার চেনা আছে, ঠিক আছে? আমাকে চেনাতে হবে না। তোমার যদি ভালো না লাগে আমার থেকে বিদায় হোক, কি ভালো বলো ভালো তুমি? বিদায় হোক, ভালো ভালো আজকে বিদায়। তোমার কি এই কথা বলতে পারলা? তো কি বলবো তোমাকে? আজকে তুমি কি কি কথা বলবো? বলতে পারলা? আমার সংসার নষ্ট করতে কে? তোমার কারণে তোমার সংসার নষ্ট হয়েছে। আজকে আমি কেন না খেয়ে থাকবো? দেখো তো, আমি কত সুখী শান্তিতে ছিলাম, আমার কি এর অভাব ছিল। প্রেম কি আমি একা করছি নাকি তুমিও করছো? দুজনেই তো করছি। তুমি যে এমন আমাকে খাওয়াতে পারবা না তা তো জানতাম না। জানতে পারলে এখন যদি তোমার ভালো না লাগে তুমি চলে যাও, আমার সাথে থাকতে হবে না। এখন চলে যাও, এখন চলে যাও। ঠিক আছে। তুমি আমার সংসারটা নষ্ট করে কি বল? আরে বাবা যাও তো, তুমি তো বলছি তো ভালো না লাগে চলে যাও, তুমি আমার সাথে থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। আচ্ছা আচ্ছা যাও যাও যাও, ঠিক আছে যাও 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 যাও। হয়তো ভিউয়ার্স, এখন যে একটা অভিনয় করলাম, আমার মতন কেউ পরকীয়া করবেন না। পরকীয়া করা যারা স্বামীরা প্রবাসে থাকে, পরকীয়া করে, তারা এই অবস্থাই হয়। দেখেন আজকে আমার কি হলো, আমার জীবনটাই শেষ। পরকীয়া করে আমার জীবনটা এখন এমন পর্যায়ে আমি রাস্তায় রাস্তায় ফকির হয়ে গেলাম।